হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প পরাণ প্রিয়া পার্ট 46, লেখা রাবিয়া সুলতানা। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। প্রিয়তা উঠানে এসে দাঁড়াতেই প্রিয়তার মা একটু অবাক হলো। তিনি জামা কাপড়গুলো রোদে শুকাতে দেওয়ার জন্য বাইরে এসে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। সত্যিই কি প্রিয়তা এসেছে? হাতের জামা কাপড়গুলো রেখে দৌড়ে প্রিয়তার কাছে এসে, প্রিয়তা, মা তুই এসেছিস? কথাটা বলে কান্না জড়িত চোখে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে, জামাই বাবা আসেনি? কই, ওকে তো দেখছি না। খুব শান্ত গলায় প্রিয়তা বলল, ও আর আসবে না মা। কথাটা বলেই প্রিয়তা বাড়ির ভিতরে ঢুকে নিজের রুমের দরজা আটকে দিল। দরজায় নিজের পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থেকে অঝরে চোখের পানিগুলো ঝরাতে লাগলো। নূরজাহান বেগম অবাক হয়ে তাকিয়ে পিছন পিছন এসে দরজা বন্ধ দেখে, প্রিয়তা, কি হয়েছে মা? ওই বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? প্রিয়তার কোনো সাড়া শব্দ না পেয়ে নূরজাহান বেগম অসহায় মুখে সোফায় বসে পড়লেন। প্রিয়তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। কি করে পারল সে নিবিড়কে এইভাবে বলতে? নিবিড়ের মনে কতটা কষ্ট পেয়েছে সেটা তো আমি বুঝি। নিবিড়, প্লিজ আপনি আমায় ক্ষমা করে দিন। আমি জানি আপনি আমায় কতটা ভালোবাসেন। প্রিয়তা কথাগুলো বলে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। নিবিড় সকাল থেকে একটু পানিও মুখে দেয়নি। প্রিয়তা তাকে কি করে বলতে পারল তার শরীরের জ্বালা মিটিয়েছে ওকে দিয়ে? ও তো জানে আমি ওকে ছাড়া থাকতে পারি না, কারো সাথে তেমন মিশতে পারি না, কাউকে ওর মতো করে ভালোবাসতে পারি না। তারপরেও কেন সে এমন করলো? কি কম দিয়েছি আমি ওকে? একদিন চলে গেল। নিবিড়ের বাড়িতে সবাই থমথমে হয়ে আছে, যে যার রুমে পড়ে আছে। সালমা বেগম নিবিড়ের জন্য খাবার নিয়ে এসে টেবিলের উপর রেখে লাইট ধরিয়ে, যে চলে গেছে তার জন্য কেন চিন্তা করে খাওয়া বন্ধ করে দিবি? তুই যে ওকে কতটা ভালোবাসিস সেটা ওর বোঝা উচিত ছিল। নিবিড় চুপ করেই চোখ বন্ধ করে আছে। সালমা বেগম আবার বলল, খেয়ে নে বাবা। প্রিয়তা এমন একটা কাজ করবে আমি জীবনেও ভাবিনি। শেষে কিনা মেয়েটার সংসার নিয়ে টানাটানি। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে হেলান থেকে ঠিক করে বসে, মা, প্রিয়তার নামে আমি এখানে কোনো কথা শুনতে চাই না। কে কী করলো কিংবা করে তার আমার থেকে তুমি ভালো জানো না। মা, বিজনেসম্যান মানুষ এমনি এমনি হওয়া যায় না। চোখ কান খোলা রেখে দূরপথে পাড়ি দিতে হয়। নিবিড়ের কথা শুনে সালমা বেগম মনে মনে বলল, আমি জানি নিবিড়, আমার মেয়ে এই কাজ করতে পারে না। নিশ্চয়ই আমাদের কোথাও ভুল হচ্ছে। নিবিড়ের কাছে এগিয়ে এসে, তুই উঠে গিয়ে খেয়ে নিস, আমি তোর বাবাকে ওষুধ দিয়ে আসি। এরপরেও যদি তুই না খাস তাহলে আমিও খাবো না। প্রিয়তা সকালবেলা ঘুম থেকে উঠে এসে ড্রয়িং রুমে বসেছে। নূরজাহান বেগম এসে পাশে বসে, কাল থেকে তো কিছুই খাসনি মা, এখন কিছু একটা খেয়ে নে। মা, আমার ইচ্ছে করছে না। কি হয়েছে? ওই বাড়িতে কিছু হয়নি মা। তোমার মেয়ে কিছুদিনের জন্য সুখের রাজ্যে গিয়েছিল ঘুরতে, সময় ফুরিয়ে গেছে তাই চলে আসতে হয়েছে। তুই কি সত্যি আর ওই বাড়িতে যাবি না? আমি না হয় জামাইকে একটা ফোন দিয়ে দেখি।
আমি বললে নিশ্চয়ই সে তোকে এসে নিয়ে যাবে। ছেলেটা খুব ভালো, তোকে অনেক ভালোবাসে। সেদিন নিজের চোখে দেখলাম। না মা, তুমি ওকে কোনো ফোন দিবে না। আমি যেভাবে আছি ভালো আছি। আচ্ছা মা, তুমি থাকো, আমি কলেজে ইশাকের সাথে একবার দেখা করতে হবে। চাকরিটা যে আমার আবার বড্ড প্রয়োজন। চাকরিটা যদি না হয় অন্য কিছু দেখব। চিন্তা করো না মা, তোমার মেয়ে এখন বাস্তবতা খুব ভালো করে বোঝে। এই কয়েকটা মাস অনেক কিছু শিখেছি, কিভাবে শত আঘাতে নিজেকে সামলিয়ে নিতে হবে। কথাটা মনে মনে বলল। মা, নিবিড় যে আঘাত পেয়েছে সে আঘাতের তুলনা আমার আঘাত কিছু না। মানুষটার কাছে শিখেছি কি করে শত কষ্টে নিজেকে সামলাতে হয়। কয়েকদিন হয়ে গেল নিবিড় আর প্রিয়তার মাঝে একবারও কথা হয়নি। নিবিড় বারবার ফোন হাতে নিয়েও আবার ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রিয়তাও ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনছে। সকাল সকাল অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে নাস্তার টেবিলে বসলো। নাদিয়া সবাইকে নাস্তা দিয়ে অদ্রকে খাওয়াচ্ছে। রিশাদ এখনও নাস্তা করতে আসেনি। নাদিয়া শেফালিকে ডেকে রিশাদকে ডেকে আনতে বলল। নিবিড় সামান্য কিছু মুখে দিয়ে উঠে ড্রয়িং রুমে এসে খেয়াল করলো জরুরি ফাইলটাই নেওয়া হয়নি। নিবিড় উপরে গিয়ে ফাইলটা নিয়ে ফোনে মাহিদের কল আসতেই দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ মাহিদ বলো। স্যার, ম্যাডাম তো কলেজে জয়েন করেছে। আমি সব ব্যবস্থা করেছি এবং ইশাক সাহেবকে বলেছি ম্যাডাম জিজ্ঞেস করলে যেন উনি বলে সব কিছু যেন উনিই করেছেন। ওকে, এক কাজ করো, একজন গার্ড লাগিয়ে দাও। ম্যাডাম কি করে না করে সেসব জানার জন্য দরকার হলে ম্যাডামকে ফোন দিয়ে কে SMS দেয়। কথাটা বলেই নিবিড় অস্থির গলায় বলল, মাহিদ তুমি ফোন রাখো, আমি অফিসে সেই কথা বলছি। ফোন রেখেই আমি এত বড় ভুল কিভাবে করলাম? হাতের কাজে প্রমাণ থেকে কেন বাইরে দৌড়াদৌড়ি করছি? প্রিয়তাকে যে SMS দিত ওই নাম্বার তাহলে কার? নিবিড় অন্য একটা ফোন পকেট থেকে বের করে ওই নাম্বার প্রিয়তা ছাড়া কেউ জানে না। এইটা দিয়েই ফোন দিয়ে দেখি। ভাগ্যিস প্রিয়তা যাওয়ার আগে ওর ফোন থেকে নাম্বার নিয়েছিলাম। নিবিড় ফোন দিতেই রিশাদের রুম থেকে ফোনের রিংটোন বাজতেই নিবিড়ের কানে এসে আওয়াজ লাগছে। নিজের ফোন থেকে নামিয়ে আওয়াজ হচ্ছে। নিবিড় নিজের রুম থেকে বেরিয়ে রিশাদের রুমের দিকে নজর পড়ল। নিবিড় আস্তে আস্তে এগিয়ে গিয়ে রিশাদের রুমে যেতেই দেখে রুমে কেউ নেই, কিন্তু খাটের উপরেই ফোনটা বাজতে বাজতে কল কেটে গেছে। নিবিড় আবার ফোন দিয়ে একদম ফোনের কাছে এসে ফোন হাতে নিয়ে দেখে নিজের নাম্বার। নিবিড় একটু অবাক না হয়ে, আমার ধারণাটাই ঠিক। রিশাদ ওয়াশরুমের থেকে এসে নিবিড়ের হাতে নিজের ফোন দেখে অবাক হয়ে, তুমি হঠাৎ এই রুমে? নিবিড় নিজেকে সামলিয়ে মুচকি হেসে, তোমাকে ডাকতে আসলাম। 11টা মিটিং আছে, তুমি ওখানে থাকবে। রিশাদ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালেও এইটা মাথায় আসলো না। নিবিড় আপনি থেকে তুমিতে নেমে গেল কেন? নিবিড় মুচকি হেসে, আসলে তুমি আমার আদরের বড় বোনের স্বামী। আপনি আপনি বলতে কেমন জানি লাগে। ওকে, তাহলে তুমি আসো, আমি যাই। রিশাদ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে, যাক বাবা। নিবিড় কিছু বুঝতে পারেনি, কিন্তু আমার মনের কথাটা শুনে নিল। নিবিড় নিচে এসে কাউকে কিছু না বলে অফিসে চলে গেল। অফিসে এসেই নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে। রিশাদ আর প্রিয়তার নিশ্চয়ই কোনো অতীত আছে যেটা ওরা দুজন সবার কাছ থেকে লুকিয়েছে, কিন্তু কি সেটা? প্রিয়তা, আমি এই কয়েকদিন নিজের চোখ দুটো এক করতে পারিনি। আর তুমি একবারও ফোন দিয়ে বললে না নিবিড় আপনি ঠিক আছেন? কার ভালো করতে গিয়ে নিজের ক্ষতি খুঁজে নিলে? কেন করলে এসব? আমার ভালোবাসা কি তোমার কাছে এতটাই তুচ্ছ ছিল? না, বিকেলে গিয়ে আমি প্রিয়তাকে নিয়ে আসবো। বাড়ির সবাইকে যে করে হোক কিছু বুঝিয়ে প্রিয়তাকে বাড়িতে নিয়ে আসতে হবে। কিছুক্ষণ পর মাহিদ এসে
স্যার ডেকেছেন? হুম। তোমার ম্যাডাম কলেজ থেকে গেলে আমায় বলবে, আমি ওই বাড়িতে যাব। জি স্যার। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।